Okay, let's go. হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ইতালির বর্তমান সম্পর্কে, আমার সামনে ভাই আছে, নাম হচ্ছে রাইসুল হক। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়ায়। আচ্ছা, তো আজকে আমরা ভাই থেকে জানতে চাইবো যে ইতালিতে উনি বর্তমানে কি ধরনের কাজ করতেছে আর কেমন আছে বর্তমান পরিস্থিতিতে। আর ইতালির উনি যে কাজে আছে, একটা রেস্টুরেন্টে জব করেন তাই না ভাইয়া? একটা ভালো একটা রেস্টুরেন্টে জব করতেছে উনি। তো ওনার স্যালারি কত, বাংলা টাকায় কত পড়বে, আর উনি কিভাবে ইতালিতে আসছে, ইতালির বর্তমান পরিস্থিতি কেমন, যারা নতুন করে আসতে চাচ্ছেন তাদের জন্য কেমন এখন বর্তমানে কাজের সুযোগ সুবিধা হবে, সেই সম্পর্কে আমরা টুকটাক ওনার থেকে কিছু জানতে চাইবো। তো রাইসুল ভাই, এখন বর্তমানে আপনি যেই কাজে আছেন সেটা কি ধরনের কাজ? তো বর্তমানে একটা রেস্টুরেন্টে কাজ করি। আচ্ছা পাস্তা আর পিৎজা এগুলার কাজ করি। আচ্ছা, রেস্টুরেন্টটা কি ধরনের রেস্টুরেন্ট, মানে এটা ইতালিয়ান নাকি অন্য দেশের? এটা বাইরে দেশের, এটা আর্জেন্টিনা মালিক। আচ্ছা যে রেস্টুরেন্টে কাজ করি ও মালিক হচ্ছে আর্জেন্টিনা। আচ্ছা আমি তার রেস্টুরেন্টে বিগত প্রায় 6 মাস থেকে কাজ করতেছি। আচ্ছা তো বর্তমানে আলহামদুলিল্লাহ সবার দোয়ায় বর্তমানে ভালো কাজ করতেছি, বা স্যালারিটাও খুব ভালো, বা মালিকটাও খুব ভালো। বর্তমানে প্রায় যে কাজ করতেছি স্যালারি পরে প্রায় বাংলাদেশের টাকা অনুযায়ী আপনার প্রায় 1,70,000-80,000 টাকার মতো পড়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ সপ্তাহ পরে হয়েছে গিয়া ইউরোপ, আসলে সপ্তাহ পরে হয়েছে গিয়া নসিব যদি অবশ্যই। ভালো থাকে অবশ্যই টাকা ইনকাম করতে তেমনটা আমি মনে করি ব্যাপার না। ইনশাআল্লাহ সবার দোয়ায় ভালো একটা কাজ করতেছি, বা মালিকও অনেক ভালো, বা স্যালারিও খুব ভালো পাইতেছি। আচ্ছা, তো আপনার কত ঘন্টা ডিউটি এখন বর্তমানে? ডিউটি তো বর্তমানে আমি সকাল 10টা থেকে রাত্রে 9টা পর্যন্ত কাজ করি। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায় বাংলাদেশে? তো দেশের বাড়ি হচ্ছে গিয়ে সিলেট সদর পড়ছে। আচ্ছা, সিলেট। আমাদের ভাই হচ্ছে সিলেটি। যাক ভাই, তো এখন বর্তমানে ইতালিতে যেভাবে আপনার লাইফ স্টাইল করতেছেন, আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার। আচ্ছা, আজকে আমরা আসলাম সমুদ্রের একটা বিচে। আমরা সবসময় কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকি, আমি নিজেও কাজে ব্যস্ত থাকি, ওরা সবাই ব্যস্ত থাকে। আজকে মূলত আমারও ছুটির দিন, ওরও ছুটির দিন। তো আজকে আসলাম একটু কথাবার্তা বলার জন্য, যে মন ফ্রেশ ছিল, কিভাবে উনি আসছে আর কিরকম কাজ করতেছে আপনাদেরকে জানানোর জন্য। তো আপনি ভাই ইতালিতে কত বছর যাবত আছেন? এই তো ইতালিতে প্রায় 10 মাস রানিং চলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ 10 মাস। 10 মাস। তো এই 10 মাসে আপনি প্রথমে কিভাবে, কি মাধ্যমে এই দেশে আসছেন? আমি তো বাই রোডে আসছি। ফার্স্টে ওমান ছিলাম। আচ্ছা ওমান আসছিলাম, বাংলাদেশ তনে, ওমান তনে, ইরান তনে, তুর্কি তনে, তারপরে গ্রিস তনে, তারপরে আপনার আইসি আলবেনিয়া। আচ্ছা আলবেনিয়া তনে আইসি মন্টিনগর তনে আইসি আপনার বসনিয়া তনে আইসি আপনার ক্রোয়েশিয়া তনে স্লোভেনিয়া তনে, তারপরে ইতালি। আচ্ছা, তাহলে আমরা জানতে পারতেছি যে ভাই খুব কষ্ট করে ওমান থেকে, যারা মিডল ইস্ট থেকে আসতে যাচ্ছেন, তারা ভালো একটা এজেন্সি ধরে আপনারা কিন্তু ডিরেক্টলি এখন ইতালির ভালো ভিসা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা হচ্ছে, প্লাস আপনার এগ্রিকালচার ভিসা হচ্ছে, এমনকি আপনার স্পন্সর ভিসা হচ্ছে। যদি মিডল ইস্ট থেকে আসতে চান, তাহলে আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে আসতে পারবেন, অথবা বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছেন তারাও ডিরেক্টলি ইতালিতে আসতে পারবেন। আর যারা মনে করেন যারা কাগজের সমস্যা আছে বা ডকুমেন্টসের প্রবলেম আছে, তারা ইনডিরেক্টলি আসলেও খুব ভালো মতো, যারা খুব সিকিউরিটিভাবে দালাল চিনেন, যে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, তাদের মাধ্যমে আপনারা আসতে পারবেন। আর এই ভাই যেভাবে কষ্ট করে আসছে, আমি নিজেও এটার ভুক্তভোগী, আমি নিজেও অনেক কষ্ট করে স্ট্রাগল করে এখান পর্যন্ত আসতে হয়েছে। কারণ সবার স্বপ্ন ভালো একটা লাইফ স্ট্রাগল করব, ভালো একটা অ্যামাউন্টে চাকরি করব। তো সেই ক্ষেত্রে যেভাবে হোক আমরা বাই রোড এসছি, আমি নিজে রোমানিয়া হয়ে তারপর আমি ইতালিতে আসছি। তো সেই ক্ষেত্রে অনেক ধাপে ধাপে আসতে হয়েছে। রোমানিয়া তো হাঙ্গেরি তো স্লোভেনিয়া থেকে তারপরে আবার অস্ট্রিয়া থেকে তারপরে ইতালি। তো লং একটা জার্নির মাধ্যমে আসছি। যাই হোক, আমাদের গন্তব্য ছিল ইতালি। তো আমরা আলহামদুলিল্লাহ সুন্দর মতো ইতালিতে আসতে পারছি। আমিও একটা ভালো জবে আছি, রেস্টুরেন্টেই জব করতেছি। এইখানে বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছে, মূলত তারা সবাই মোটামুটি রেস্টুরেন্ট জবের সাথে রিলেটেড, কারণ রেস্টুরেন্ট জব ইতালিতে ভালো একটা অ্যামাউন্টে আমরা চাকরি করতে পারি।
তো ভাইয়া, তো এখন বর্তমানে যে ওয়েদার, মানে এখন তো গরমের সময়, সামার চলে আসছে, তারপরেও এখন সামার অনুযায়ী মানে আপনার ওয়েদারটা মানে কেমন লাগতেছে? ঠান্ডা লাগতেছে নাকি গরম? এখন তো কিছুটা ঠান্ডা, ঠান্ডা বলতে আসলে যেরকম ঠান্ডা পড়তো আগে ইতালি শহরে, মানে মানুষের কাছ থেকে শুনতাম, তাছাড়া বরফ বরফ পড়তো? এইবার তো এইরকম ঠান্ডা বেশি পড়ে নাই। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা রেকমেন্ড করবো যারা ইতালিতে আসবেন, ইতালিতে ম্যাক্সিমাম টাইম আপনার 7 থেকে 8 মাস ঠান্ডা থাকে, প্রচুর ঠান্ডা থাকে। তো এখন গরমের সময়, তারপরেও অনেক ঠান্ডা লাগতেছে সবারই। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই শীতের কাপড় ভালো মতো বুঝে শুনে নিয়ে আসবেন। আর এখন রাইসুল ভাই থেকে আমরা জানতে চাচ্ছি যে রাইসুল ভাই, আপনার এখন বর্তমানে যে থাকা খাওয়ার কস্ট, এটা কি রকম খরচ পড়তেছে? বর্তমানে তো আমি তো যে বাসায় থাকি, একটা ফ্যামিলি বাসায় থাকি। আচ্ছা। আমার বাসা খরচ বা খানা খরচ, আপনার রুম ভাড়া, খানা খরচ আপনার প্রায় 300 ইউরো যায়। আচ্ছা। প্রায় বাংলার 40,000-এর মতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে যারা ফ্যামিলির সাথে অ্যাটাচ করে থাকতে পারবে, এমনকি মেস সিস্টেমও থাকতে পারে, যেমন আমি নিজে মেসের সাথে অ্যাটাচ করে আসি। তো বর্তমানে রোম শহরে যারা আছেন তারা 300 থেকে 350-এর ভিতরে আপনার থাকা প্লাস খাওয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আপনাদের স্যালারি যদি মনে করেন আপনার 1400-1500 প্লাস হয়, সেই ক্ষেত্রে আপনাদের থাকা খাওয়া 300 টাকা চলে যায়। তো মোটামুটি দেশে আপনারা টাকা পাঠাইতে পারবেন আলহামদুলিল্লাহ প্রথম পর্যায়ে। তারপরে যখন আপনার কাগজপত্র হবে, ডকুমেন্টস হবে, সবকিছু ঠিকঠাক হবে, তখন আপনাদের স্যালারি ওই অনুযায়ী আরো বাড়বে। তো রাইসুল ভাই, আপনার এখন ডকুমেন্টস এর কি অবস্থা, মানে ডকুমেন্টস কতটুকু আগাইলেন ভাই? তো আলহামদুলিল্লাহ ডকুমেন্ট প্রায় 6 মাস পরেও আসার পরে দাল্লার সৌজন্য যেটা হয় আচ্ছা। এটা পাইছি আলহামদুলিল্লাহ। পাওয়ার পরে তারপরে এখন কি আপনার আগামী মাসে আবার এটা নকরানি দিব, তারপরে হয়তো 6 মাসের ডেট দিতে পারে। আচ্ছা। এটা দেওয়ার পরে তারপরে হয়তো আমার নসিব পালা থাকে, কমিশন আয়, কমিশনে আওয়ার পরে যদি কমিশনটা যদি আমার পজিটিভ থাকে, তাহলে হয়তো আমি ইনশাআল্লাহ 2 বছরের ইলেকট্রিক কার্ড পাইতে পারি। আচ্ছা, বুঝতে পারি। তার মানে ডকুমেন্ট যদি থাকে তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে কি রকম সুবিধা হয়, আর যারা ডকুমেন্ট নাই তাদের মানে কি সাফার করতে হয়? তো তারপরে হইছে গিয়া ডকুমেন্ট, একটা কাজে গিয়া ঢুকতে হইলে গিয়া আপনার ডকুমেন্ট চায়, ফার্স্ট টাইমে আপনার ডকুমেন্ট জিজ্ঞাইবো যে আপনার কন্ট্রাক্টের জন্য, মানে কন্ট্রাক্টের ক্ষেত্রে ডকুমেন্ট আছে না, কারণ ডকুমেন্ট না ছাড়া অনেক রেস্টুরেন্ট কাজও রাখতে চায় না। বিশেষ করে ইতালিয়ান রেস্টুরেন্ট বিশেষ গুলো। করে ইতালিয়ান রেস্টুরেন্ট বা বাইরে দেশি রেস্টুরেন্টে বেশি হবে, ডকুমেন্ট থাকলে কাজের একটু সুবিধা পালা বা কাম কাজ একটু মিলে। আচ্ছা, আমি বাংলাদেশি ভাইদের ক্ষেত্রে বলতে চাচ্ছি ভাইয়া, যাদের ডকুমেন্টস নেই, যারা আসবে প্রথম পর্যায়ে বা অবৈধ পথে, বা যাদের ভিসার মেয়াদ থাকবে না, তারা কি কাজ করতে পারবে? মানে ডকুমেন্ট ছাড়া কি কাজ পাওয়া যায়? আসলে কি সম্ভব? ডকুমেন্ট ছাড়া আসলে কাজ করা যায়, যেমন চায়না রেস্টুরেন্ট গুলো আছে, এক্স্যাক্টলি, এইগুলা রেস্টুরেন্টে বা অথবা বাংকার আছে বা বাংলাদেশি দোকান আছে, এইগুলাতে কাজ করতে পারবে ডকুমেন্ট ছাড়া। ডকুমেন্ট হইলে আর সব। তারপরে হইছে কি ভাষা, আসলে সত্যি কথা আমরা অনেকে আসি, কিন্তু আসার পরে এই দেশের ভাষা আমরা শিখতে চাই ভাষা না। যায় না। ভাষাটা জরুরি হইছে গা। তাছাড়া আমি মনে করি যে বাংলাদেশ থেকে যদি যারা আসতে চায়, তো অবশ্যই কিছুটা একটু ভাষাটা শিখার লাগে চেষ্টা করবা। আর তাছাড়া একটু যে কাজের এক্সপিরিয়েন্স গুলি, কাজে কাজে কাম কাজ গুলা একটু শিকার, একটু অল্প পারো আর বেশি পারো, মানে শিখে আসতে পারলে অনেক ভালো। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম, রাইসুল ভাইয়ের সাথে কথা বলে এতটুকু বুঝতে পারলাম শর্টকাটে, যারা নতুন আসবেন তারা অবশ্যই দেশ থেকে আসার সময় একটু মনে করেন শিখাপড়া করে পড়াশোনা করে আসবেন। ইতালির ভাষাটা জানা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি ভাষা জানেন তাহলে আপনার যে কোনো জায়গায় কাজ খুঁজতে আপনার সহজ হয়। আর সেই ক্ষেত্রে আপনি যদি ডকুমেন্টস না থাকলে কোনো সমস্যা নাই, আপনারা কাজ খুঁজে পাবেন। বিভিন্ন চায়না রেস্টুরেন্ট আছে, অথবা বিভিন্ন অন্য দেশের রেস্টুরেন্ট আছে যেগুলিতে কন্ট্রাক্ট ছাড়া, কাগজপত্র ছাড়া লোক নেয়, সেন্সাকন্ডা ন্যারো বেতনে কাজ করে। তো সেই ক্ষেত্রে মোটামুটি বাংলা টাকায় ভাই কত 1-1.5 লাখ কামানো যায় না? আমার মনে হয় এইরকম খাটাই 1,20,000, 1,30,000, আচ্ছা সামথিং এরকম কামানো যায়। 1200-1400 হ্যাঁ। আচ্ছা, তো এটাই যে ভয়ের কিছু নাই, যখন আপনাদের ডকুমেন্টস এই দেশে করা অত কঠিন বিষয় না। আমরা ডকুমেন্টস পেয়ে গেছি হাতে। ডকুমেন্টস পাইতে হইলে আপনারা পাসপোর্ট যেটা আছে, পাসপোর্ট দিবেন। পাসপোর্টের পরে পর্যায়ক্রমে আপনাদের যা যেভাবে আপনাদের কমিশন লাগবে, যখন আসবে তখন আপনাদের কার্ডটা জন্য হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের যাদের কপাল ভালো তাদের 1 বছর লাগে, যাদের কপাল একটু স্লো তাদের মনে করেন কি আর করে 2 বছর, 3 বছর, 6 বছরও লাগে। যাদের কপাল মন্দ তাদের 7 বছর, 8 বছরও হয় না।
তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ভাষা জানতে হবে, ভাষাটা শিখতে হবে। যখন আপনার কমিশন আসবে তখন আপনি যদি সুন্দর মতো এক্সপ্লেন করতে পারেন আপনার বিষয়গুলি, আপনি কেন আসছেন, কিভাবে আসছেন, আপনার মূলত এখানে কত বছর থাকতে যাচ্ছেন, আপনার সরকারকে কি ট্যাক্স দিচ্ছেন নাকি দিচ্ছেন না, তো সবকিছু যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনারা কাগজপত্র খুব ইজিলি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবার কাছে এটাই জানার ছিল। আর হতাশ হওয়ার কিছু নেই, আসেন ইতালিতে, ভালো কাজ আছে, ইতালিতে কাজ করতে পারবেন। অনেকে বলে যে ইতালিতে এখন কাজ নাই, কর্ম নাই। ঠিক আছে, এক সময় কাজকর্ম নিয়ে একটু প্যারেশানি ছিল, এখন বর্তমানে ইতালিতে কাজ আছে। বা অন্যান্য ইউরোপের অবস্থা বলতে পারতেছি না, কারণ আমি নিজে ইউরোপের মধ্যে শুধু ইতালিতে এখন বর্তমানে আসি বলতে আমি এখানে সম্পর্কে বলতে পারবো। এখানে কাজ আছে। এরপর যদি কোনো ধরনের হেল্প লাগে, কেউ যদি আসেন, যদি কোনো ধরনের কাজের ক্ষেত্রে যদি কোনো হেল্প চান, অবশ্যই আমরা যারা আছে আমরা কাজ টাজ খুঁজে দিব, ব্যবস্থা করে দেবো। কিন্তু এই বিষয়ে আমি হেল্প করতে পারবো না যে ইতালিতে আপনারা কিভাবে আসবেন, কোন এজেন্সির মাধ্যমে আসবেন। আমি কোনো দালাল না, আমি কাউকে ইতালিতে আনতে পারি না, কাউকে ইতালিতে নিয়ে আসার জন্য আগ্রহী ওইভাবে না যে আপনারা আসতেই হবে, কাজ করতে হবে। এখানে যাদের যাদের স্বপ্ন যে ইতালিতে আসবেন, ফ্যামিলি উন্নত করবেন, কিছু টাকা রোজগার করবেন, সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন। শুধু এতটুকুই জাস্ট আপনাকে মোটিভেশন করার জন্য। তো রাসেল ভাই, আজকে এই পর্যন্ত। আপনি বর্তমানে এখন ইতালিতে যে রেস্টুরেন্টে কাজ করেন, আপনি কি পর্যায়ে, মানে কোন পোস্টে আছেন? আলহামদুলিল্লাহ, আমি আসলে সত্যি এখন অল্প দিনে আমি কিছু ভালো একটা পর্যায়ে গেছি, যা এতে আমার বাংলাদেশে একটা ভাই আসিল, উনি আমাকে কাজ শিখিয়েছেন বা অনেক মায়া করছেন, বা মালিকও অনেক ভালো, মালিকেও আমাকে কাজ শিখাইছে। শিখানোর পরে এখন বর্তমানে শেফ অবস্থায় আমি কাজ আচ্ছা, করতেছি। আলহামদুলিল্লাহ। আপনি কি পাস্তা শেফ? পাস্তা মূলত। পাঁচটা। আচ্ছা, তাহলে guys, একটা জিনিস বোঝা গেল যে প্রথমে যারা রেস্টুরেন্টে ঢুকবেন, প্রথম পর্যায়ে আপনারা শেফ হতে পারবেন না। সেক্ষেত্রে আমি যখন রেস্টুরেন্টে ঢুকছি তখন আমাকে লাভাপিয়াতে করতে হয়েছে। লাভাপিয়াতে হচ্ছে ডিশ ওয়াশ। আপনার প্রথমে লাভাপিয়াতে করতে হয়েছে ভাইয়া? করতে হয়েছে। সবার ক্ষেত্রে যখন মানুষে ঢুকে শেফ হওয়া যায় না, প্রথমে লাভাপিয়াতি করবে, তারপর লাভাপিয়াতি থেকে আপনাকে আস্তে আস্তে মানে শিখাবে, ওরা জানাবে, বা আপনি নিজে আস্তে আস্তে বুঝবেন যে কোনটা কিভাবে করতে হয়, কোনটা কিভাবে জানতে হয়। তখন আপনি আস্তে আস্তে পোস্ট র্যাঙ্কিং বাড়বে, তখন আপনার বেতনও বাড়বে, স্কিল বাড়বে, দেন আপনাকে কন্ট্রাক্ট করবে, ওরা ভালো একটা বেতনের স্যালারি করবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আবার কোনোদিন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। বাই বাই।